পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আমাকে বিতর্ক প্রতিযোগিতায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এবং আমার দল এর পক্ষে। জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। মাননীয় মডারেটর আমি আমার বক্তব্যে এর পক্ষে অবস্থান তুলে ধরেছি। জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। যোগ্যতা বলতে আমরা একজন ব্যক্তির শারীরিক এবং মানসিক সক্ষমতাকে বুঝে থাকি। জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই শারীরিক এবং মানসিক উভয় দিকে সামর্থ্যবান হতে হবে। যেমন বিল গেটস যদি সে তার নিজের যোগ্যতায় এত বড়লোক না হতো তাহলে আমরা পৃথিবীর কেউ তাকে চিনতাম না। তাহলে পৃথিবীর সকল মানুষ তার নাম শুনতাম না। সে নিজের যোগ্যতায় এত বড়লোক হয়েছে বলে আজকে আমরা পৃথিবীর সবাই তাকে চিনে থাকি পৃথিবীর সব থেকে ধনী লোক বলে। মাননীয় মডারেটর, জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে বিতর্কের বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এবং আমার দল এর বিপক্ষে। মাননীয় মডারেটর, যোগ্যতা এগুলো মানুষের সফলতার একমাত্র মাপকাঠি হতে পারে না। কারণ যদি কোনো মানুষের জীবনের লক্ষ্য ঠিক না থাকে তাহলে সে কখনোই সফল হতে পারবে না। মাননীয় মডারেটর, আবার কোনো ব্যক্তি তার জীবনের সফলতা অর্জন করতে পারবে কিনা তাও সামাজিক এবং অর্থনৈতিক অনেকগুলো বিষয় উপর তার নির্ভর করে। মাননীয় মডারেটর, মানুষ যদি সামাজিক ও অর্থনৈতিকভাবে সচ্ছল না হয় তাহলে সেই যোগ্যতা তাকে সত্যিও সফল হতে পারে না। তাই বলা যায় শুধুমাত্র যোগ্যতাই না, বরং জীবনের লক্ষ্য, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানও আমার মানুষের লক্ষ্য নির্ধারণের বিবেচ্য বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এবং আমার দল পক্ষ। আমি আমার বক্তব্যে এর পক্ষে অবস্থান তুলে ধরেছি। সম্মানিত বিচারক মণ্ডলী, আমার যাতে বিভক্ত না হয়ে তাই আমার দলের বক্তব্য ইতিমধ্যেই স্বাগতম সংগ্রহ করে দিয়েছে। আমি কেবল একটি উদাহরণের মাধ্যমে আমাদের বিষয়বস্তু জোড়ালাই করব। আমাদের দেশের ক্রিকেটার সাকিব আল হাসান সারা দেশে তার ক্রিকেটার মধুময় বর্ণ জনপ্রিয়। আজ তিনি সাধারণ স্থানে রয়েছে। এর জন্য তারা যোগ্যতায় অনিবার্য ভূমিকা পালন করেছে। তিনি তার যোগ্যতার মাধ্যমে দেশকে গর্বিত এনে দিয়েছে। তাই আমি আমার দলের বিষয়ের পক্ষ সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা মাননীয় বিচারক মণ্ডলী, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার দলের প্রথম বক্তা সফলভাবে লক্ষ্য বাস্তবায়নের জন্য যোগ্যতার পাশাপাশি কিছু পরিস্থিতির কথা বলেছেন। আমি তার সাথে একমত। মেধা ও যোগ্যতা ও শ্রম দিয়ে আপনি বাধার চেষ্টা করেন বটে, কিন্তু এসব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি কখনো কখনো আপনার লক্ষ্য অর্জনের বাধা হয়ে দাঁড়ায়। তবে আপনি সামনে দিকে এগোতে পারবেন না। দেশের অনেক মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়ে আছে, তারা আজ আর্থিক সমস্যার কারণে ওখানে ঝরে পড়ে। গ্রামের স্কুলের অনেক মেয়ে আছে, তারা যদি সঠিক সুযোগ পেত তবে বড় বড় স্থানগুলো দখল করতে পারত, কিন্তু অধিকাংশ মেয়ে বাল্যবিবাহের কারণে তাদের ভবিষ্যৎ বিকশিত হওয়ার পথে বাধাগ্রস্ত হচ্ছে। এমন অনেক উদাহরণ আছে যা থেকে প্রমাণ হয় যে শুধু যোগ্যতা থাকলে মানুষ লক্ষ্যে পৌঁছতে পারে। শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। ইতিমধ্যে আমার পূর্বের দুই বক্তা আজকের বিতর্কের বিষয়বস্তুর পক্ষে জুডল যুক্তি দিয়েছেন। তাদের বক্তব্যের ধারাবাহিকতায় বজায় রেখে আমি বলতে চাই, একমাত্র যোগ্যতাই পারে একজন মানুষকে পরিপূর্ণ সফলতা এনে দিতে।
জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। এর পক্ষে বিজয়ী ঘোষণার জন্য